এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখুন শর্মি রেসিপি, সঙ্গে আছে আমি শর্মিলা। আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি মায়াপুরের ট্যুর। মায়াপুরে যে ঢোকার যে প্রথম যে গেটটা হয় সেখান থেকে আমি ভিডিওটা আপনাদেরকে শুরু করে দেখাবো। এখন আমি দাঁড়িয়ে আছি মেন যে ঠাকুরটা আছে যে ঘরটাতে, এটা হচ্ছে আমার পিছনের দিকে ওই যে রয়েছে ওই মন্দিরটার মধ্যে ঠাকুরটা রয়েছে, সেখানে আমি দাঁড়িয়ে এখন ভিডিওটা করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির, এটা হচ্ছে 1 নম্বর গেট। এই বাঁ দিক দিয়ে এটা বাহির পথ, আর এই ডান দিক দিয়ে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। গেটের সামনে পুলিশরা দাঁড়িয়ে থাকে সব সময়। ঢুকেই ডান দিকে এই যে রাস্তাটা, এটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই দিক থেকে যাওয়ার কি কি দেখতে পাবেন। আর আজকের আমি দেখাবো বাঁ দিক দিয়ে গিয়ে, মানে এই যে রাস্তাটা রয়েছে। ঢোকার প্রথমেই রয়েছে শ্রীরামপুর চন্দ্রোদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচি, মানে কোন টাইমে পুজোর আরতি হয়, কখন বন্ধ হয়, সেটারই একটা লিস্ট। তারপর রয়েছে কুপন স্টল, এখানে টাকা দিয়ে কুপন কাটতে হয় খাওয়ার জন্য। প্রত্যেকটা কুপন স্টলের সামনে লেখা রয়েছে কত টাকা নেবে আর কি কি খাওয়ানো হবে, যেমন 40 টাকা, 70 টাকা, 100 টাকা, এরকমই একটা প্রাইস লিস্ট রয়েছে। তো কুপন কাটতে হয় খাওয়ার জন্য। এই যে মন্দিরটা আমি 6 থেকে 7 বছর আগেও গিয়েছিলাম, তখনও দেখেছিলাম কাজ হচ্ছে। আর এটা আমি গিয়েছিলাম 2023 ডিসেম্বর মাসে। তো এখনও কাজ হচ্ছে, কথা আছে যে এটা 24 সালে উদ্বোধন হবে। এই যে মাটির ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা আশ্রম। এখানে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা সকালবেলা কিন্তু এখানে নাম কীর্তন করা হয়। এই যে আমি আর আমার মেয়ে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। মন্দিরের ভিতরে কাজ চলার জন্য এখানে টিন আর লোহার রড দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই যে পোস্টারে এখানে লেখা রয়েছে কোন ওষুধে কি গুণাবলী, এখান থেকে কিনতে পাওয়া যায় এই গোশালা স্টলেই। এগুলো হচ্ছে এক একটা ভবন। এই ভবনের রেটগুলো একটু বেশি হয়, বেশি বলতে 500 টাকার উপরে হয়। আর ঘরগুলো খুবই পরিষ্কার হয়, গাড়ি পার্কিংও করা যায়। কারণ সামনটা দেখে মনে হচ্ছে এরকম ভবন, কিন্তু পিছন সাইডটা পুরোপুরি মাঠ, তো সেখান থেকে গাড়ি বের করা হয়। এটা লেখাই রয়েছে এটা হচ্ছে গীতা ভবন। এই ভবনের নিচেই রয়েছে এটিএম এর ব্যবস্থা। দেখুন লেখাই রয়েছে এটা একটা গদা ভবন। এগুলো হচ্ছে ভবনের নাম। এই যে সোজা রাস্তাটায় গেলে এখানে কিন্তু সেই গোশালা ভবনটা আমরা পেয়ে যাব। আর এই গাছের এই বেদির নিচ থেকেই আমরা চলে যাচ্ছি মেন মন্দিরের দিকে। পুরোপুরি মন্দিরের ভিতরে কি কি দেখা রয়েছে আমি সেগুলোই আপনাদেরকে পুরোটাই দেখাবো। আর এখানে 2023 এটা উদ্বোধন হবে নরসিংহদেবের একটি মন্দির, সেটারই এখানে লেখা রয়েছে। সালে মায়াপুর ইস্কন মন্দিরটি উদ্বোধন হবে, তারই একটা লিস্ট এখানে লেখাই রয়েছে। 20 শুরু হয়েছিল আর 24 এটা শেষ হবে।
আমি 20 সালের আগে গিয়েও দেখেছি যে মানে মন্দিরটা তৈরি হতে। এখানে কিন্তু মন্দিরে পূজারীরা সবাই এখানে থাকে এই ঘরটাতে। মন্দিরের ভিতরে কিছু দোকানও রয়েছে। আর এই হচ্ছে যেখানে ঠাকুরটা এখন রয়েছে তারই গেট। ভিতরে কিন্তু মোবাইল, ব্যাগ কিছুই নিয়ে যাওয়া যাবে না। এখানে পুলিশরাও সব সময় থাকে আর আপনাকে চেক করে নিয়ে তারপরে ভিতরে ওরা প্রবেশ করাবেন। অনেকে জুতো এখানে বাইরে খুলে রাখে, কিন্তু না, করাটা উচিত না। এখানে ফোন, জুতো রাখার জন্য কিন্তু বিনা পয়সায় সব স্টল রয়েছে। এখানে একটা উৎসব হবে তারই একটা পোস্ট রয়েছে। এখানে আমি এই 23 সালে ডিসেম্বর মাসে গিয়ে এই যে এটা দেখেছি অন্নদা কমপ্লেক্স, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই পরিকল্পনাটা আমার খুবই ভালো লেগেছে। আমার গোশালার ভিডিওতে কিন্তু এটা দেওয়াই রয়েছে এই প্রাইস লিস্টটা। কত টাকা দিলে কতগুলো গরু আপনার সেবা করতে পারবেন তারই একটা লিস্ট এখানে রয়েছে। বিনা পয়সায় জুতো রাখার জায়গা। আর এই যে সামনে রয়েছে এটা হচ্ছে ব্যাগ আর ফোন রাখার জায়গা। আমরা ডিসেম্বরের ছুটিতে এসেছিলাম মায়াপুরে, কিন্তু ভাগ্যক্রমে দেখতে পেয়ে গিয়েছিলাম যে এই সময়ই নাকি এখানে গীতা উৎসব হয়, এই ডিসেম্বর মাসেই। খুবই ভালো লেগেছিল গীতা উৎসবে এসে আমাদের। এই হচ্ছে অন্নদা কমপ্লেক্সের এখানে সব লিস্ট দেওয়া রয়েছে, সবাই এখানে টাকা দিতে পারেন। সব রকমের মানুষরা এখানে বিনা পয়সায় ভোগ পেতে পারেন, সকাল থেকে রাত পর্যন্ত 4 টাইম পুরোপুরি এখানে বিনা পয়সায়। আর ডোনেশনও আপনারা ইচ্ছা মতনই করতে পারেন, যার যেমন সামর্থ্য সে সেরকমভাবেই এখানে ডোনেশন করতে পারেন। কেউ যদি নাও দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই, তাদের জন্য সেবা রয়েছে এখানে। এটা হচ্ছে গীতা উৎসবের প্যান্ডেল হচ্ছে এখানে, আমরা যেদিন ঢুকছিলাম তখনই দেখলাম। আর এই যে লাইটের বল রয়েছে এটা কিন্তু একটা আমলকি গাছ, এখনো আমলকি হয়ে রয়েছে। আর আমলকির বেদিতে আমি বসে একটা ফটো তুলে নিচ্ছিলাম। গোশালা যাওয়ার জন্য গরুর গাড়ি বা এমনি ঘোরার জন্য গরুর গাড়িটা আপনারা চড়তে পারেন। আর মন্দিরের ভিতরেই রয়েছে একটা লোটাসের ফোয়ারা। এটা ঠিক বিকেলের আর সন্ধ্যের মাঝামাঝি সময় এই ফোয়ারাটা চালু করা হয়। সবসময় এখানে ফুল গাছ লাগানো হয়। আর আমরা যেহেতু শীতকালে গিয়েছিলাম তো সিজন ফুলগুলো কিন্তু আপনারা এখন দেখতে পাবেন। আমার তো ফুল মাথায় দিতে খুবই ভালো লাগে। দেখুন আমি শ্রীকৃষ্ণের বাগান থেকে ফুল তুলে মাথায় দিয়ে নিয়েছি ফটো তোলার জন্য। লেখা রয়েছে গাছে কিন্তু হাত দেওয়া যাবে না, তারপরেও এখানে অনেকে ফুল তুলে মাথায় দেয়। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ দেবের 108টা এখানে ধাম রয়েছে। তো এখানে সবাই জপ করে, প্রত্যেকেই এখানে করতে পারবেন। আর এটা কি কারণে তৈরি করা হয়েছিল তারই কিন্তু নিষ্ঠায় এই বেদির গায়ে দেওয়া রয়েছে, সেটাও আপনারা
একবার দেখে নিন। কেন জানি না, এই জায়গাটায় গেলে কিন্তু মনটা পুরোপুরি শান্তি লাগে। আপনারা ভিডিওতে পুরোটা দেখছেন, খুব বেশি কিন্তু এখানে ঘোরার জায়গা নেই, তারপরেও যেতে সবারই ভালো লাগে। আমি তো 4 বার মতন গিয়েছি এখানে। আমার তো প্রতি বছরই যেতে ইচ্ছা করে। যে কোনো অনুষ্ঠানে এত ভিড় হয় বলে যাওয়া হয় না। যাই হোক, এখানে গীতা উৎসবটাও দেখে নিলাম। খুবই কম খরচে আপনারা মায়াপুরে যেতে পারেন। ঘর ভাড়াও খুবই কম, 100 টাকার রুম রয়েছে, 200 টাকার রুম রয়েছে, 500। তারপরে যারা আরও ভালো রুম নিতে চান তারাও পেয়ে যাবেন এখানে। আর খাওয়ার এখানে হোটেলের বাইরে প্রচুর রয়েছে, ভিতরে কম টাকায় রেটে খাবার রয়েছে। আর এখন তো শুরু হয়ে গেছে অন্নদা কমপ্লেক্সে পুরোপুরি বিনা পয়সায় খাওয়ার জন্য। তো আপনারা যখনই মন চাইবে তখনই এখানে যেতে পারেন। গীতা উৎসবের ভিতরে এখানে প্রোগ্রাম হচ্ছে, 7 দিন চলবে এই অনুষ্ঠানটি। আর কথায় আছে এই গীতা মেলাতে, মানে এই টাইমটাতে যারা গীতা দান করবেন তাদের কিন্তু খুবই পুণ্য লাভ করবেন। আর এই সময় তো এখানে গীতা ডিসকাউন্টও দেয়, একটার সাথে একটা গীতা ফ্রিও দান করার জন্যই। সুন্দরভাবে এখানে সাজা হয়েছে গীতা মেলা। আর এখানে কিছু মূর্তি রয়েছে, আপনারা সেটা দেখে নিন। গীতা মেলার পরিবেশটা আপনারা দেখুন, কত সুন্দর করে এখানে সাজানো হয়েছে। বিশাল বড় বড় গাছের উপর থেকেও কিন্তু এখানে লাইটিং দেওয়া রয়েছে। মায়াপুরে ভোর 3টে থেকে কিন্তু এখানে মানুষের সমাগম পাওয়া যায়। আর রাত 8টা বাজলেই এখানে সব কিছু শান্ত হয়ে যায়। এখানে চাউমিন থেকে রোল পর্যন্ত প্রত্যেকটা কিছুই কিন্তু এখানে আপনারা নিরামিষই পেয়ে যাবেন।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Thanks for watching.